বন্ধুরা, উমার রান্নাঘরে জানাই সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদের একটা সাবু দিয়ে নতুন ধরনের পকোড়ার রেসিপি বানাবো। আশা করছি আপনাদের ভালো লাগবে। আপনারা তো অনেক রকমভাবে সাবু খেয়েছেন, যেমন সাবুর পায়েস, যেমন সাবুর পোলাও। আমি আজকে বানাবো সাবুর পকোড়া। আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটা আমি শুরু করছি। পকোড়া বানাতে যা যা লাগবে সেগুলো আমি রেডি করে নিয়েছি। চলুন তাহলে দেখে নিই সাবুর পকোড়া বানাতে কি কি লাগবে। প্রথমেই সাবুর পকোড়া বানাতে তো আমার মেন যে জিনিস সেটা হচ্ছে সাবু। আমি এই সাবুদানা 200 গ্রাম সাবুদানা নিয়ে 3 ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন সাবুদানাগুলো ভিজে কীরকম একদমই নরম হয়ে গেছে। আমার এরকম হলেই হবে। আর লাগবে একটু চীনাবাদাম, রোস্ট করা যে চীনাবাদাম সেটাকে একটু ভেঙে ভেঙে নিয়েছি। আর লাগবে আলু সেদ্ধ, লাগবে কাঁচা লঙ্কা, এখানে আছে একটু ধনেপাতা কুচি, আর এখানে কারি পাতা, এটা হচ্ছে কারি পাতা একটু কুচিয়ে নিয়েছি। লাগবে নুন আর আদাটা আমি একটু গ্রেট করে নিয়েছি। এই হচ্ছে পকোড়া বানানোর জিনিসপত্র। এই আলু সেদ্ধগুলোকে একটা কাঁটা চামচের সাহায্যে আমি এগুলোকে একটু ম্যাশ করে নেবো। কাঁটা চামচের সাহায্যে করলে কি হবে, এই আলুগুলো আর কোনো রকমভাবে দানা দানা থাকবে না। আমি এগুলোকে একটু ম্যাশ করে নিচ্ছি। আলুগুলো আমার ম্যাশ করা হয়ে গেছে। আমি এইবারে এই আলুগুলোকে একটা পাত্রের মধ্যে, যেই পাত্রটার মধ্যে আমি সমস্ত উপকরণগুলোকে মেশাবো সেই পাত্রটার মধ্যে আমি তুলে নিচ্ছি। চলুন তাহলে এই বোলটার মধ্যে আমি সমস্ত উপকরণগুলোকে নিয়ে নেব। দিয়ে দিলাম প্রথমে আলু সেদ্ধগুলো, তারপরে দেব সাবু, সমস্ত সাবুটা ঢেলে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি মধ্যে কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম আদা কুচি, দিয়ে দিচ্ছি ধনে পাতা, দিয়ে দিলাম কারি পাতা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ব্যাস, এর মধ্যে আর কিছু লাগবে না। এটাকে এবারে আমি সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে মেখে নেব। দিতে ভুলে গেছি, তা সেটা হচ্ছে চীনাবাদামটা আমি দিতে ভুলে গেছি। আমি চীনাবাদামটা এর মধ্যে মিশিয়ে দিলাম। দিয়ে এইবারে আমি সমস্ত উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণগুলো একসঙ্গে মাখানো হয়ে গেছে। এইবারে আমি এটা রেখে দিয়ে হাতের মধ্যে একটু রিফাইন তেল নিয়ে নেব, নিয়ে এগুলো একটা একটা করে পকোড়া বানিয়ে নেব। এটা একটু রিফাইন তেল নিয়ে নিলাম, নিয়ে আমি এটা থেকে একটু একটু করে ছোট ছোট বলের মতন আকারে করে নিচ্ছি। এরমভাবে আমি তৈরি করে নেব করছি। এরমভাবে সমস্ত পকোড়াগুলোকে আমি আগে রেডি করে নেব। সব কটা পকোড়া রেডি করে নিয়েছি। চলুন এইবারে আবার কড়াটা বসিয়ে আমি পকোড়াগুলো আস্তে আস্তে ভাজতে থাকবো। গ্যাসটা জ্বেলে দিলাম, দিয়ে আমি এবার কড়া বসিয়ে দিচ্ছি, পকোড়াগুলো ভাজবো। পকোড়া ভাজতে কিন্তু আমি সাদা তেল ব্যবহার করব। আপনারা যদি মনে করেন যে এটাতে সর্ষের তেল ব্যবহার করবেন সেটাও করতে পারেন। আমি কিন্তু এখানে সাদা তেল ব্যবহার করব। আর তেলটা দেখুন ভালোভাবে গরম হয়ে গেছে। এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দেবো। কমিয়ে দিয়ে এবার আমি একটা একটা করে পকোড়া এর মধ্যে ছেড়ে দিচ্ছি। একদম কম আছে আমি এইটা পকোড়াগুলো ভাজছি। একেবারে আমি সব কটা দেবো না, আমি এগুলো অল্প অল্প করে কিছুটা কিছুটা করে আমি ভেজে নিয়ে তুলে নিচ্ছি। আমার পকোড়াগুলো গোল্ডেন ব্রাউন হয়ে কালার এসে গেছে। আমি এবার এই পকোড়াগুলোকে তুলে নেব। একটু সময় লাগে ঠিকই কথা, কিন্তু যদি জোরে
গ্যাসের ফ্লেমটা করে দিই, তাহলে দেখবেন পকোড়াগুলো পুড়ে যাবে আর ভেতরে কাঁচা কাঁচা থেকে যাবে। তাই আমি এবারে এগুলো হয়ে গেছে, আমি এই ব্যাচটা তুলে নিচ্ছি। আমি আবার একটা ব্যাচ দিয়ে দেবো এর মধ্যে। এগুলো যে জড়িয়ে গেছে, টেনশন করার বা চিন্তা করার কোনো কিচ্ছু ব্যাপার নেই। যেই ঠান্ডা হয়ে যাবে ওরা অটোমেটিক ছেড়ে দেবে। সমস্ত পকোড়া রেডি হয়ে গেছে। দেখুন আমার পকোড়াগুলো একদম হালকা হালকা কিছু গরম আছে আর কিছু কিছু ঠান্ডা হয়ে গেছে। আমি একটা পকোড়া ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে। দেখুন আওয়াজটা শুনুন। আর ভেতরটাও দেখুন ততটাই মানে রেডি হয়ে গেছে, কাঁচা নেই। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন।